একটা ফোনের দাম 27 থেকে 28,000 টাকা থেকে কেন আবার ওইটা 40,000 টাকা হলো? দেখেন, সাধারণত হয় কি, একটা ফোন মার্কেটে আসার পর সময়ের সাথে সাথে ওইটা পুরনো হতে থাকে, আর তখন ওইটার দামও কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। বাট ভাই, এই অনার 200 এই ফোনটার ক্ষেত্রে ব্যাপারটা একদমই ভিন্ন বা একদমই উল্টো। অনার 200 শুরুতে এই ফোনটা যখন বের হয়েছিল এটার দাম 40,000 টাকা প্লাস প্লাস ছিল, বাট সময়ের সাথে সাথে এটার দাম কিন্তু আস্তে আস্তে কমতে থাকে এবং লাস্ট পর্যন্ত এইটার দাম 27, 28 এমনকি 26,000 টাকাও পেয়ে যেত। আর আমি তখনই মূলত এই ফোনটা রিভিউ করেছিলাম, আর সত্যি কথা বলতে আমি তখনই এই ফোনটা নিজে থেকে 3 জনকে কিনে দিয়েছি। কিন্তু হঠাৎ করে এই ফোনটার দাম 40,000 টাকা প্লাস প্লাস হয়ে গেছে। এখন আসলে আমি এখানে অতটা অবাক হইনি। আমি অবাক হয়েছি কোথায় জানেন? 40,000 টাকা এটার দাম তো হয়েছেই, বাট তবুও মানুষ 40,000 টাকা দিয়ে মার্কেটে গেতেছে, বাট এই ফোনটা পাচ্ছেই না, কিনতেছেই না, বা এটার স্টক নাই। এখন প্রশ্ন হচ্ছে, কেন মানুষ এই ফোনটা এখনো কিনতে যাচ্ছে, কেনই বা এটার স্টক নাই? আসুন আপনাদেরকে সেইটাই জানাই। আমি মূলত ভাই এই ফোনটা থেকে 4টা কারণ বের করছি যে আসলে কেন এই ফোনটার এত ডিমান্ড, আর এখনো কেন এই ফোনটা মানুষ কিনতে যাচ্ছে, পাচ্ছে না, আর কি এমন আছে এই ফোনটাতে। দেখেন, কারণ নাম্বার 1, অনার 200 যখন 30,000 টাকার নিচে পাওয়া যেত তখন এটার সবচাইতে বড় শক্তি ছিল এইটার ক্যামেরা। 30,000 টাকার নিচে একটা 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এখন পাওয়া সেটা স্বপ্নের মতো বিষয় হয়ে গেছে। বাট তখনও কিন্তু যে পাওয়া যেত বা অ্যাভেলেবেল ছিল বিষয়টা এমন না। তখন ক্যামেরার জন্য এই বাজেটে এটা ছিল বেস্ট ডিল। আমি বলেছিলাম এটা আমি নিজে থেকে 3 জনকে কিনে দিয়েছি, তারা ব্যবহার করেছে, পাশাপাশি আমিও এই ফোনটা মোটামুটি ভালোই ব্যবহার করছি, মোটামুটি ইউজার এক্সপিরিয়েন্স নিয়েছি। আমি এক কথায় বলবো ভাই, ইউজার এক্সপিরিয়েন্সটা একদম দুর্দান্ত লেভেলের পেয়েছি। যে 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্সটা আছে, এই টেলিফটো লেন্স দিয়ে আপনি যদি সঠিকভাবে ছবি তুলতে পারেন তাহলে আপনি মোটামুটি ডিএসএলআর এর মতো আউটপুট আনতে পারবেন এই অনার 200 থেকে। তো আজ থেকে 2-3 বছর আগে যখনই আমার কাছে কেউ এসে বলতো যে ভাই আমি একটা ক্যামেরাকে প্রায়োরিটি দিয়ে ফোন কিনতে চাই, আমি চোখ বন্ধ করে এই ফোনটাই সাজেস্ট করতাম। তো প্রথম কারণটাই হচ্ছে এটার ক্যামেরাটা। তো এই জন্য যাদের ক্যামেরার ক্ষেত্রে ডিমান্ড আছে, হ্যাঁ, তারা কিন্তু 30,000 টাকা এইটা বেশ ভালোই একটা ভ্যালু দিত। দ্বিতীয় কারণ হচ্ছে অনরের ম্যাজিক ওএস। পার্সোনালি আমার কাছে ম্যাজিক ওএসটা বেশ ভালোই লাগে। এটা আইফোন থেকে মোটামুটি ভালো পরিমাণে ইন্সপায়ার, আইফোনের সাথে অনেকটাই সামঞ্জস্য বজায় রাখে। এটার ফেসটা একদম মিনিমালিস্টিক এবং অ্যানিমেশনগুলো অনেকটাই স্মুথ। সব মিলিয়ে ফোনটা ব্যবহার করে বেশ ভালো মতোই প্রিমিয়াম লাগে। আপনি যখন এই ফোনটা 26,000 টাকা দিয়ে যারা কিনছে ওদের কখনোই ফিল হয় নাই যে ভাই আমরা একটা 25 কি 26,000 টাকার ফোন ইউজ করতেছি। তো এইটা মোটামুটি ওই ফ্ল্যাগশিপ লেভেলেরই কিন্তু একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। আর এটা শুধুমাত্র পাওয়া গেছে হচ্ছে এইটার ম্যাজিক ওএস এর জন্য। ম্যাজিক ওএস বেশ ভালো পরিমাণ কিন্তু ইমপ্রুভমেন্ট নিয়ে তারা এই ওএসটা লঞ্চ করেছিল ওই সময়টাতে। তৃতীয় কারণ হচ্ছে এইটার ডিজাইনটা। দেখেন, ডিজাইনটা আসলে এটা সাবজেক্টিভ, আপনার কাছে এটার ডিজাইনটা খারাপ লাগতে পারে, তবে যদি আমি আমার পার্সোনাল অপিনিয়ন শেয়ার করি, ভাই এইটা ওই সময়ে যে ডিজাইনটা এসেছে, বা এখনো যদি বলি, এরকম ডিজাইনে কিন্তু রেগুলার কোনো ফোন না। নর্মালি ছোটখাটো ব্র্যান্ডগুলো করে কি, তারা একদম বরাবর ধরে আইফোন থেকে বা স্যামসাং থেকে একদম কপি মেরে দেয়। বাট এইটা ওইরকম কোনো কিছুই করে নাই, নিজস্ব স্টাইল বজায় রেখে বা নিজস্ব একটা ডিজাইন বজায় রেখে এই ফোনটা লঞ্চ করছে। ফোনটা হাতে ধরে বেশ ভালোই প্রিমিয়াম ফিল পাচ্ছিলাম এবং সলিড একটা ফিল পাচ্ছিলাম, যদিও কিন্তু এটার পেছনে ফ্রস্টেড টাইপের গ্লাস ব্যবহার করছে। এরপর ওই ফোনটাতে যে ডিসপ্লেটা আছে এটা হচ্ছে একটা কোয়াড কার্ভ ডিসপ্লে। এর ফলে হয় কি, ডিসপ্লেটা ইউজার এক্সপিরিয়েন্স বেশ ভালোই পাওয়া যায়। সাধারণত অনেকে কার্ভ ডিসপ্লে পছন্দ করে থাকে, তবে ভাই কার্ভ ডিসপ্লেগুলো আমি বলবো ভাই অতটা প্র্যাকটিক্যাল না, ব্যবহার করতে গেলে হাত থেকে পড়ে গেলে খুব সহজেই কর্নার এরিয়া লেগে ভেঙে যেতে পারে। বাট এটাতে যেহেতু কোয়াড কার্ভ ডিসপ্লেটা দিচ্ছে, মানে সরাসরি আপনার ডিসপ্লেতে আঘাতটা পড়তেছে না, আর কোয়াড কার্ভ হওয়ার কারণে বেশ ভালো পরিমাণে কিন্তু প্রিমিয়াম লাগে। চারিদিকের চিন ভেজেলগুলো একদমই ন্যানো, একদমই সিমেট্রিক্যাল। যখন আপনি এটা দিয়ে ভিডিও টিডিও দেখবেন, কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স একদম দুর্দান্ত লেভেলের পাবেন। আর আমি দেখেছি কি, অনর ফোনগুলোর ডিসপ্লেগুলো না একটু বেশি অ্যালাইভ ফিল দেয়, একটু বেশি জীবন্ত লাগে। তো যারা মূলত এই ফোনের ডিসপ্লেটা ব্যবহার করছে মোটামুটি তারাই ধারণা রাখতে পারে। তো ডিসপ্লের জায়গায় এইটা থেকে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া গিয়েছে। আর চতুর্থ কারণ যদি বলি, সেটা হচ্ছে এইটার থাকা চিপসেট। দেখেন, অনর 200 ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 7 Gen 3। হ্যাঁ, এইটা ওরকম পাওয়ারফুল কোনো চিপসেট না, তবে একদম লো সেগমেন্টের কোনো চিপসেট কিন্তু বলা যায় না। এফিসিয়েন্সি একটা চিপ, রেগুলার কাজের জন্য বা রেগুলার যে বেসিক কাজগুলো আছে সেগুলো খুব ভালো মতো এটা ব্যালেন্স করতে পারে। সোশ্যাল মিডিয়া, এডিটিং, মাঝারি লেভেলের গেমিং সবকিছুই খুব আরামে এই ফোনটা দিয়ে আপনি চালিয়ে নিতে পারবেন, তেমন কোনো সমস্যা হবেই না। আমরা তো এটা দিয়ে পাবজি গেমটাও রান করে দেখছি, বেশ ভালো পরিমাণে এক্সপিরিয়েন্স পেয়েছি এইটা থেকে। আর সর্বশেষ যদি এইটার অন্যতম প্লাস পয়েন্টের কথা বলি, ভাই এইটা ভালো লাগার অন্যতম কারণ এইটার ব্যাটারি ব্যাকআপ। দেখেন, এই ফোনটা কিন্তু লিটারেলি একটা স্লিম ফোন, স্লিম ফোনের সাথে এটাকে বরাবরের মতো মিলানো যায়। বাট স্লিম হওয়ার ফলেও কিন্তু এটার ব্যাটারি কিন্তু কোনো অংশেই কম না। 5200 mAh এর ব্যাটারি আছে এই অনার 200-এ। তবে এর চেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই ফোনটার বক্সের মধ্যেই তারা একটা 100 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে দেয়। তার ফলে এই ফোনটা মোটামুটি আধা ঘন্টা বা 35 মিনিটের মধ্যে এই ফোনটা ফুল চার্জ হয়ে যাচ্ছে। আর ব্যাটারি ব্যাকআপ
আপনি একদিন যেভাবে ব্যবহার করেন আপনি একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, এটা শিওর কথা। তো ব্যাটারি ব্যাকআপ পাশাপাশি চার্জিং এর ব্যাপারটা এই ফোনটা বেশ ভালো পরিমাণে এক্সপিরিয়েন্স দেয় এই 2026 সালে এসেও, যদিও এটা 3 বছর আগের ফোন। তবে এর মধ্যে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই ফোনটা কিন্তু আপডেটের শেষের দিকে, মানে এই ফোনটা যখন বের হয়েছিল অ্যান্ড্রয়েড ভার্সন 14 বের হয়, 14 থেকে এটা 16 চলে এসেছে। 17 এর আপডেটটা আসবে কিনা আসলে আমি এই নিয়ে সন্দিহান, মানে আপডেটটা আপনি হয়তো এই ফোনটাতে ওইরকম ভাবে আর পাবেন না। এই জন্য যারা মূলত ভাবতেছেন যে আপনি এই ফোনটা এখনো কিনে 40,000 টাকা দিয়ে কিনে লং টাইম একদম লেটেস্ট অ্যান্ড্রয়েড আপডেটের সাথে চালাবেন, তাহলে ভাই আমার মনে হয় এই ফোনটা থেকে আপনার দূরে থাকাটাই ভালো। এখন দেখেন সব মিলিয়েও যদি এই 2026 সালে এসে এই ফোনে একটা ইতি টানি, দেখেন আজকের ভিডিও তো রেগুলার কোনো একটা রিভিউ না যে ধরে রিভিউ করে দিলাম, এমন না। আসলে এই ফোনটা নিয়ে আমার কিছু মতামত শেয়ার করলাম যে আসলে ডিমান্ডটা কেন আর কেনই বা বাড়লো। দেখেন বাড়ার কারণ তো কয়েকটা আছে। দেখেন জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, আর যে জিনিসটার চাহিদা বেশি ওইটা কিন্তু দামটা অনেক ক্ষেত্রেই বেড়ে যায়। বাট বর্তমান সময়ে গ্লোবালি স্টোরেজের অনেক শর্টেজ, র্যামের দাম বেড়ে যাওয়া, এই কারণে নর্মালি ফোনের দাম বেড়ে গেছে। তো সেই তালে তালে এটার দামটাও বেড়ে গেছে। আবার পাশাপাশি এইটার যে ফিচারগুলো আছে এই ফিচারগুলো কিন্তু কোনো অংশে কম না এখনকার সময় এসেও। তো সব কিছু মিলে এখনও এইটা যা যা দিতেছে আসলে 40,000 টাকা প্লাস প্লাস হয়ে গেলে নিঃসন্দেহে একটু বেশি হয়ে যায়। বাট এটার একটা হাইপ, এটার একটা ডিমান্ড, পাশাপাশি এটার যে ক্যামেরাটা, এই জন্য আসলে এটার প্রাইসটা এত বেড়ে গিয়েছে আমার কাছে যে জিনিসটা মনে হলো। তবে ভাই এটা একদম আমার পার্সোনাল অপিনিয়ন। এখন তবুও যদি আপনি চান এই 2026 সালে এসে এই ফোনটা কিনবেন কিনা, অনেকে তো কিনতে চাচ্ছে যে 2026 সালে এসে 200 কিনবো 40,000 টাকা দিয়ে। এর মধ্যে আমি যে জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে বলবো সেটা হচ্ছে ভাই এটাতে কিন্তু আর লিটারালি কোনো আপডেট পাবেন না। এই জন্য এই বিষয়টা মাথায় রাখেন, তারপর আপনি সিদ্ধান্ত নেন যে আদৌ আপডেট নিয়ে আপনার ওইরকম কোনো ইস্যু আছে কিনা। তবে এটা সত্যি অ্যান্ড্রয়েড ভার্সন 16 চলতেছে, এই ফলে যে কোনো অ্যাপস চলবে না বা অ্যাপসের ল্যাগই হবে এরকম কোনো প্রশ্ন আসলে নাই। আমি দেখেছি এখনও আমার অনেক ফ্রেন্ড আছে তারা স্যামসাংয়ের S10 চালাচ্ছে। অনেকে আমি তো কিছুদিন আগেও সনি এক্সপেরিয়া 1 মার্ক প্রোটা চালাচ্ছিলাম, যেটা অ্যান্ড্রয়েড ভার্সন 12 চলছিল, মানে স্মুথ একটা রেজাল্ট দিছে না, ওইরকম স্মুথ না বাট চালানো যাচ্ছিল। তো সেই জায়গা থেকে এটাতে যেহেতু অ্যান্ড্রয়েড ভার্সন 16 আছে, তো আমার মনে হয় না আপনার ওইরকম প্রবলেম ফেস করবেন যদি কিনে থাকেন। বাট আপনি যদি মনে করেন যে না আসলে আমি অ্যান্ড্রয়েড 16 চালাতে চাচ্ছি না, বর্তমানে 17 চলে এসেছে, সামনে 18 আসবে, 19 আসবে, তো আমি 40,000 টাকা খরচ করে কেন ওল্ড অ্যান্ড্রয়েড ভার্সনের ফোন চালাবো? তো ফোন কেনার সময় এই বিষয়গুলো আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে মূলত এই ফোনটা নিয়ে আমার কোনো মতামত না ভাই, রেগুলার কোনো রিভিউ না। আসলে এইটাই জানার চেষ্টা করতেছিলাম যে 2026 সালে এসেও কেন এটা ডিমান্ড এত, এই ফোনটাতে এত কিছু আছে বলে এখন মানুষ এই ফোনটা খুঁজতেছে। তো এই হচ্ছে মূলত আমার মতামত, আমার অভিমত। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। আল্লাহ হাফেজ।